এখন আমি র্যাপিডো বুক করে নিলাম। এখন আমরা একটা জায়গায় যাবো। এখন রাত বাজে এখন 3টে। আপনারা কেউ উল্টোপাল্টা কমেন্ট করবেন না এত রাত্রে যাচ্ছে কোথায় বলে। আপনারা এখন ভিডিওটা দেখুন, তারপরে কমেন্ট করবেন। আগের ভিডিওটা ভুল বসে অনেকগুলো কমেন্ট এসে উল্টোপাল্টা। হ্যালো গাইস, আপনাদেরকে সেই লেভেলের ভালোবাসা। আমি সমরেশ আবার এসে গেলাম নতুন একটা ভিডিও নিয়ে। রাত বাজে 3টে, এই কারণে এখন রাস্তা খুবই ফাঁকা, এর জন্য গাড়ি দ্রুত চলছে। আর এই রাত্রেবেলায় গাড়ি করে ঘোরা এতই আলাদা একটা মজা, একটা বলে বোঝানোর মতন না। আমরা এখন যে জায়গাটা যাচ্ছি সেটা হচ্ছে আমাদের রুম থেকে কম করেও 2 থেকে 3 ঘন্টার রাস্তা। আর রাত্রেবেলা গাড়ি বুক করে এরকম ঘুরতে কার কার ভালো লাগে আপনারা কমেন্ট করে প্লিজ বলবেন। আমাদের গাড়ির ড্রাইভারের রাস্তা ফাঁকা বলে এত স্পিডে চালাচ্ছে, কম করে 80-90-তে গাড়ি চলছে। এই দেখুন কাটা শালার বাচ্চা ড্রাইভার 750 টাকা নিয়েছে, তাই একটু আস্তে আস্তে চালাবে, একটু ফিনিক্স দিয়ে বসবে একটু, তা না শালা রকেটের মতন চালাচ্ছে। এর উপর আমি কমপ্লেন মেরে দেবো। গাড়ি তো না রকেটে বসার মতন ফিলিংস আসছে। আমরা আগের দিন যে হোটেলে খেতে গেলাম সেই হোটেলের মেন ব্রাঞ্চ এইটা বিলাল। আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার ফলো প্লিজ করে দেবেন। আমাদের চেন্নাইয়ের ভিডিও আর হয়তো বেশি আসবে না, এরপরে আমাদের পন্ডিচেরির ভিডিও আসবে। আমরা এই চেন্নাই সাথে যাচ্ছি আর কয়েকদিন পরে। আর এই পন্ডিচেরি আপনারা কারা কারা চেনেন এটা কমেন্ট করে বলবেন। আমাদের নতুন একটা ব্রাঞ্চ ওপেন হচ্ছে, সেই জন্য আমরা ওইখানে চলে যাবো আর কয়েকদিন পরে। ও আসল কথা তো বললামই না, আমরা যেই গাড়িটা যাচ্ছিলাম সেই গাড়িটা আমাদের পাল্টাতে হলো। আর আমরা যেই গাড়িটা যাচ্ছিলাম ওই গাড়িটা কি একটা প্রবলেমের কারণে তেল নেই না, ব্যাটারি প্রবলেম, কিছু একটা প্রবলেমের কারণে গাড়িটা চলছে না। আর চলবেওটা কি করে? উনি তো গাড়ি তো চালায় না, উনি তো রকেট চালায়। কিন্তু ড্রাইভারটা ভালো, সে নিজেই একটা অন্য একটা গাড়ি ম্যানেজ করে দিয়ে দিয়েছিল আমাদের। কিন্তু ড্রাইভারের লস হলো, কেননা আমরা যেখানে যাব তার কিছুটা দূরে গাড়িটা খারাপ হয়ে গেছে, কম করে 1 কিলোমিটার মতন দূরে। আমরা যে র্যাপিডোটা বুক করে যে টাকা 650 টাকা, সেই টাকাটা এখন এই লোকটা পুরোপুরি নিয়ে নেবে, শুধু 1 কিলোমিটার চালায়। কিন্তু এই লোকটার কোনো দোষ নেই, দোষ তো সবাই রকেটালার। আপনাদের সাথে কথা বলতে বলতে আমরা চলে আসলাম আমাদের গন্তব্যস্থলে। আর এই জায়গাটা কে কে চেনো এটা কমেন্ট করে বলবেন। আমি জানি এটা অনেকেই চেনবে এই জায়গাটা, যারা যারা চেন্নাই আসো। এই যারা কে কে চেনো সেটা কমেন্ট করে বলুন। আমি এই 10 বছর ধরে চেন্নাইতে আসি, কিন্তু যত ড্রাইভারের দেখেছি সবাই বাইরেই ছেড়ে দেয়, কিন্তু এই ড্রাইভারটা এত ভালো, সে পুরো ভিতর অব্দি নিয়ে গাড়িটা নিয়ে ছাড়লো। আর লাভার সাথে সাথে একটা জিনিস দেখলাম, সেটা হচ্ছে আমাদের ঝান্ডা পতাকা। তারপরে একটু রিলস ভিডিও বগেরা সব বানিয়ে নিলাম। তারপরে আমরা একটু বাইরে দাঁড়িয়ে রয়েছি, আমার একটা বন্ধু আসবে, তারাই আমরা নিতে আসলাম। শালা এখানে দাঁড়ায় থেকেও কোনো শান্তি নেই, শুধু অটোওয়ালারা আর ট্যাক্সিওয়ালারা শুধু বলে কোথায় যাবো কোথায় যাবো। আমার বাপ মাও জিজ্ঞাসা করে না মানে কোথায় যাবো কি না যাবো। আর এছাড়া ট্যাক্সিওয়ালারা শুধু একবার দেখলে হলো কোথায় যাবা, কত দূর যাবা, কত টাকা দিতে হবে, এই শুধু। তারপরে আমাদের বন্ধু এসে যাওয়ার পরে তারপরে আমরা একটু চাটা খাওয়ার জন্য আমরা এক জায়গায় দাঁড়িয়ে রয়েছি, একটু চাটা খাবো বলে। তারপরে একটা এই ঝান্ডাটা আমাদের এত সুন্দর লাগছে আর এত সুন্দর এখানে হাওয়া দিচ্ছে, এই জন্য এত সুন্দরভাবে উঠছে। আর এই ঝান্ডাটা কারা কারা পছন্দ করে আর কারা কারা ভালোবাসো তারা একটু কমেন্ট করে বলে দেবে। আপনারা ভালো জিনিসে কমেন্ট করবেন, ফালতু ভিডিওতে কমেন্ট করার কোনো দরকার নেই। আর কথার মাঝখানে যদি কোথাও ভুল ত্রুটি থাকে সেটা অ্যাডজাস্ট করে নেবেন। কেন আমি কথার মাঝখানে অনেক জায়গায় ভুল করে থাকি বলে অনেকে কমেন্ট করে সেটা বলার চেষ্টা করুন, কিন্তু ওটা বলার কোনো দরকার নেই। আমি ইচ্ছা করে এটা বলি, ইচ্ছা করি মানে যে ওটা পুরো ইচ্ছা করি তা না, আমার ভুলবশত অনেক সময় এটাও হয়ে যায়। এই জন্য আমি ইচ্ছা করে চেষ্টা করে আমি ঠিক করে বাংলাটা বলার। আর আমাদের বাংলা ভাষাটা একটু আলাদা, এর জন্য এরকম মনে হয়। তারপরে আমাদের আবার র্যাপিডো বুক করলাম, এখন আমরা রুমের দিকে চলে যাচ্ছি। আর রুমে যাওয়ার সময় একটা হোটেল দেখলাম, আসার সময় এটা ফলো করে নিলাম, আর যাওয়ার সময় এটা ফলো করলাম। আর কারা কারা তাজ হোটেল চেনো এটা কমেন্ট করে বলবেন, কেন এটা তাজ হোটেল একটা। এখন রাত দিয়ে এখন ভোর হয়ে যাচ্ছে, এখন ভোর এখন 5টা বাজে যাচ্ছে, এত ঘুম পাচ্ছে আমার, এসির ভিতরে বসে বসে আমার ঘুম এসে যাচ্ছিল। তারপরে এখানে একটা পুলিশ চেকপোস্ট, এখানে কিছু একটা নিয়ে ঝগড়া অশান্তি হচ্ছিলো, আমরা ভিডিও করে এটা করতে পারিনি, লোকরা এখানে চিল্লাচিল্লি করছিল বলে। তামিলওয়ালারা কারা কে কে কী কোথাতে বলবে, এই কারণে ভয়তে আমরা কিছু করিনি। আর প্রতিটা সিগন্যাল আসার সঙ্গে সঙ্গে চেকপোস্টে গাড়িটা ধরে ধরে চেক করে কোনটা কি আসে না আসে, কে যেন কে জানে, ভগবান জানে। আর রাত্রেবেলা এরা চেক করে না, এরা ঘুষ খাওয়ার জন্য এরা দাঁড়ায় থাকে। আর আমরা সেকেন্ড টাইম যেই গাড়িটায় আমরা বুক করেছিলাম সেই গাড়িটায় আমরা দাঁড় করে রেখেছিলাম, আবার ডবল ভাড়া দিয়ে সেই গাড়িটাই আমরা আসলাম। আর এই যে হোটেলটা দেখলেন এইটা হচ্ছে তাজ হোটেল। আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার ফলো প্লিজ করে দেবেন। 6:30 বাজে যাচ্ছে, এখন প্রচুর পরিমাণে ঘুম পাচ্ছে বলে ভিডিওটা আর বানাতে পারলাম না। ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করে বলবেন। দেখা হবে পরে ভিডিওয়।